বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পরিষদের ১৪৫তম সভা করেছে দেশের বীমা খাতের শীর্ষস্থানীয় কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ১৬ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে এই সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য মিসেস তাহমিনা আফরোজ চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এতে মোহাম্মদ মাসুদুর রহমান বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও জহিরুল ইসলাম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও খোরশেদ আলম খান গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০% ডিভিডেন্ড অনুমোদন করা হয়। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর 25তম বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের 25তম বার্ষিক সাধারণ সভা আয়োজনে সবার সার্বিক সহযোগিতার জন্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, বৈশ্বিক মন্দা এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও কোম্পানি ২০২৪ সালে ব্যবসা বৃদ্ধি এবং কোম্পানির ধারাবাহিকতা সফলতার সাথে বজায় রাখতে সক্ষম হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি ২০২৪ সালে কোম্পানির অগ্রগতির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ২০২৩ সালে ক্লেম পরিশোধ করা হয়েছিল ১,৮০,০০,০০০ টাকা। সেখানে ২০২৪ সালে ক্লেম পরিশোধ করা হয় ২,০১,০০,০০০ টাকা, অর্থাৎ পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আন্ডাররাইটিং প্রফিট ২০২৩ সালে ছিল ৭,২৪,০০,০০০ টাকা, যা ২০২৪ সালে ৭,২৬,০০,০০০ টাকায় উন্নীত হয়েছে। ২০২৩ সালে নেট প্রফিট ছিল ৪,৩৯,০০,০০০ টাকা। সেখানে ২০২৪ সালে নেট প্রফিটের পরিমাণ ৪,৯১,০০,০০০ টাকায় উন্নীত হয়েছে। ২০২৩ সালে এফডিআর টিডিআর ছিল ৭১,১৫,০০,০০০ টাকা। সেখানে ২০২৪ সালে ৭৩.৫ কোটি টাকা দাঁড়িয়েছে। ২০২৩ সালে মোট সম্পদের পরিমাণ ছিল ১২৮,৮১,০০,০০০ টাকা, ৮১,০০,০০০ টাকা, যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১৩২,৮২,০০,০০০ টাকা। আপনারা আমাদের ২০২৪ সালের অ্যানুয়াল রিপোর্ট পর্যালোচনা করলে আমাদের কোম্পানির অবস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। আজকের সভা মূলত শেয়ার হোল্ডারদের সভা, কারণ ১ বছর পর সাধারণ সভায় আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ ও কথা বলার সুযোগ হয়। পরিস্থিতির কারণে আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ না হলেও বিভিন্ন মাধ্যমে আপনাদের কাছ থেকে যে সকল উপদেশ, নির্দেশনা ও পরামর্শ আসে সে আলোকে এবং আসবে সে আলোকে আমরা আগামী ১ বছর কোম্পানিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব ইনশাআল্লাহ। কোম্পানির ২০২৪ সালের অর্জিত মুনাফা বিবেচনাপূর্বক শেয়ার হোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণার সুপারিশ করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, কোম্পানির উত্তরোত্তর উন্নতিতে আপনাদের ভূমিকা এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ২০২৪ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করছি। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ইতিমধ্যে দাবি পরিশোধের ক্ষেত্রে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আরো আনন্দের সাথে জানাচ্ছি যে কোম্পানির ক্রেডিট রেটিং বিগত বছরের চেয়ে অনেক উন্নতি লাভ করেছে। এবছর আমাদের রেটিং AAA অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের কোম্পানির সেবার মান উন্নত হওয়ায় আমরা আইএসও সনদ অর্জন করতেও সক্ষম হয়েছি। এটা কোম্পানির একটা অগ্রগতির পরিচায়ক। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা অবগত আছেন যে শরিয়া মোতাবেক পরিচালিত বীমা কোম্পানির মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি অগ্রণী ভূমিকা পালন করছে। যতটুকু সম্ভব ইসলামী শরিয়া পরিপালনে আমরা বদ্ধপরিকর।